right, glorious shot. Through the air, Cleveland, straight to Paul. Oh, picked up again. There's a man in the deep. 120 রানের স্বল্প টার্গেটেও ভারতের কাছে ধরাশয়ী হল পাকিস্তান। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আবারও বিশ্ব মঞ্চে ভারতের কাছে ধরাশয়ী হল পাকিস্তান। স্বল্প রানের শ্বাসরুদ্ধকর থ্রিলার ম্যাচে জয় তুলে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। নিউ ইয়র্কের এ ম্যাচে পাকিস্তানকে 6 রানে হারিয়েছে তারা। 120 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 113 রানেই থেমেছে পাকিস্তানের ইনিংস। বলা যায় এই ম্যাচ জিতে পাকিস্তানকে দেশের বিমানের টিকিট ধরিয়ে দিল ভারত। এখনও যদিও কাগজে কলমে সম্ভাবনা বেঁচে আছে বাবরদের, তবে তা অবাস্তব বলাই যায়। পয়েন্ট টেবিলে ভারত তো বটেই, যুক্তরাষ্ট্র ও কানাডারও নিচে এখন পাকিস্তান। ভারতের যেই ব্যাটিং নিয়ে এত অহমিকা, তা বল হাতে চূর্ণ বিচূর্ণ করে দেন নাসিম আমিররা। মাথা তুলে দাঁড়াতেই দেননি ভারতীয় ব্যাটারদের, গুড়িয়ে দিয়েছেন নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই। ভারতের হয়ে এদিন বলার মতো রান পেয়েছেন কেবল ঋষভ পন্থ, তবে তিনিও ছিলেন না সাবলীল। 31 বলে 42 রান তুলতেই জীবন পেয়েছেন 4 বার। দ্বিতীয় সর্বোচ্চ 20 রান আসে প্যাটেলের ব্যাট থেকে। এছাড়া কেবল 2 অঙ্ক স্পর্শ করেন রোহিত শর্মা 13 রান করে। ভারতকে একদম শুরু থেকেই চেপে ধরে পাকিস্তান। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়ে যায় তারা। পাকিস্তান সমর্থকদের উদযাপনের উপলক্ষ এনে দেন নাসিম শাহ, ফেরান বিরাট কোহলিকেও। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে উসমান খানকে ক্যাচ দেন কোহলি। আউট হন 3 বলে মাত্র 4 রানে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের চাপে পড়ে যায় ভারত। পরের ওভারে বল হাতে এসেই আঘাত হানেন শাহিনশাহ আফ্রিদি। এবার ভারতীয় অধিনায়ককে ফাঁদে ফেলেন তিনি। 12 বলে 13 রান করেন রোহিত। সেখান থেকে হাল ধরেন ঋষভ পন্থ। তবে শুরুতে খানিকটা নড়বড়ে ছিলেন তিনি, বারবার মিস করেছেন টাইমিং। তবে ভাগ্যবান ছিলেন বটে, জীবন পেয়েছেন 4 বার। তবে প্যাটেলকে নিয়ে ঋষভ পন্থ পাওয়ার প্লেতে অর্ধশতক রান এনে দেন। এই জুটিতে আসে 30 বলে 39 রান। প্যাটেল ফেরেন নাসিমের দ্বিতীয় শিকার হয়ে 18 বলে 20 রানে। তবে এরপর সূর্যকুমারকে নিয়ে ইনিংস গুছিয়ে আনার চেষ্টা চালান ঋষভ পন্থ। তবে সূর্য এদিন তার রুদ্ররূপ ধারণ করতে পারেনি। থিতু হওয়ার আগেই ফেরেন 8 বলে 7 রানে। এরপর ভারতের ইনিংসের লেজ বের করে আনেন আমির। পরপর 2 বলে জোড়া উইকেট তুলে নেন তিনি। ফেরান থিতু হয়ে যাওয়া ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজাকে। 31 বলে 42 রান করে বাবরকে ক্যাচ দিয়ে ফেরেন ঋষভ। জাদেজা ফেরেন গোল্ডেন ডাক মেরে। হ্যাট্রিকের সম্ভাবনা দেখা দিলেও তা হয়নি। তবে 100-র আগে 7 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত বাহিনী। 15 ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় 97, 7 উইকেটের বিনিময়ে। তখনও অবশ্য ভরসা হয়ে মাঠে দাঁড়িয়েছিলেন হার্দিক পান্ডিয়া, কিন্তু জ্বলে উঠতে পারেননি এই ভারতীয়। 17.4 ওভারে 12 বলে মাত্র 7 রান করে শিকার হন হারিসের। পরের বলে হারিস ফেরান জাসপ্রীত বুমরাহকে। এরপর 19তম ওভারে শেষ বলে আর্শদীপ সিং রান আউট হলে শেষ হয় ভারতের ইনিংস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে স্বস্তিতে ছিল না পাকিস্তানও। বাবর আজম পারেননি সম্মুখ থেকে নেতৃত্ব দিতে। 4.4 ওভারে তার বিদায়ে ভাঙ্গে 26 রানের উদ্বোধনী জুটি। পাকিস্তান অধিনায়ককে 13 রানে ফেরান বুমরাহ। তবে উসমান খানকে নিয়ে দেখে শুনে 10 ওভার পাড়ি দেন মোহাম্মদ রিজওয়ান। 57 রান আসে এই জুটিতে। তবে পরের ওভারের শুরুতেই এই জুটি ভাঙ্গেন প্যাটেল। উসমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। বাবরের সমান 13 রান আসে তার ব্যাটেও। আনলাকি 13 পিছু ছাড়েনি ফকর জামানেরও।
ছক্কা আর চারে দারুণ শুরুর পরও তিনি থামেন সেই ১৩ রানেই। ১২.২ ওভারে ৭৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। তবে তখনও আশার বাতি হয়ে জ্বলেছিলেন রিজওয়ান, কিন্তু তার দৌড়ও থামে খানিক বাদেই। ৪৪ বলে ৩১ রান করে বুমরার শিকার হন তিনি। এখানেই যেন শেষ হয় পাকিস্তানের জয়ের স্বপ্ন। ২৯ বলে মাত্র ৪০ রানের সমীকরণও মেলাতে পারেননি শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিমরা। তাদের মাঝে ইমাদ ১৫ রান করলেও বাকিরা ফেরেন ২ অঙ্কে না পৌঁছেই। ইমাদ ওয়াসিম শেষ ওভারের প্রথম বলে ফিরলে ৫ বলে ১৮ রান লাগত পাকিস্তানের। তবে ১১ রান পর্যন্ত তুলতে পারে নাসিম শাহ, ফলে ৬ রানের আক্ষেপে পুড়তে হয় পাকিস্তানকে। বিশ্বকাপে এটাই সর্বনিম্ন পুঁজি নিয়ে জিতল কোনো দল। অবশ্য সমান ১২০ রানের পুঁজিতে জয়ের রেকর্ড আছে শ্রীলঙ্কারও। ২০১৪ টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। তবে এত কম রান ডিফেন্ড করে এর আগে কখনো জেতেনি ভারত।